কোনো না কোনো দিক দিয়ে একটা বিরাট বড় স্ক্যাম হচ্ছে। 40 লাখ 45 লাখ টাকার বিনিময় পরীক্ষার প্রশ্ন পরীক্ষার উত্তর বিক্রি করা হয়েছে। তৃণমূল আর বিজেপি এই দুটো দলেরই মাথা হচ্ছে আরএসএস। যারা এই নেটকে কন্ডাক্ট করছে তাদের মাথায় বসে রয়েছে আরএসএস এরই একজন কার্যকর্তা। আমরা গোটা ছাত্র সমাজের উপর রেখে আজকের এই সংক্ষিপ্ত কর্মসূচির কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যদি খোঁজ নিয়ে দেখবেন যে নিট ইউজি পরীক্ষায় 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তারপর দাঁড়িয়ে খুব অদ্ভুত ভাবে কিছু সিলেক্ট করা কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে সিলেক্টেড ভাবে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে। এই গোটা যে ঘটনাটা ঘটছে তার গোটার মধ্যে দিয়ে আমরা বারংবার বলছি যে কোনো না কোনো দিক দিয়ে একটা বিরাট বড় স্ক্যাম হচ্ছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে প্রায় 40 লাখ 45 টাকার বিনিময় পরীক্ষার প্রশ্ন পরীক্ষার উত্তর বিক্রি করা হয়েছে। আমরা এই সময় দাঁড়িয়ে দেখেছি এই গোটা ব্যবস্থাটার সঙ্গে যুক্ত রয়েছে হচ্ছে আমাদের দেশের যে এডুকেশন মিনিস্ট্রি, পুরো মিনিস্ট্রিটা। আমরা এই সময় দাঁড়িয়ে তাই বলছি নিট ইউজি পরীক্ষা বাতিল করতে হবে। নেট পরীক্ষা যদি বাতিল হতে পারে তাহলে নিট ইউজি পরীক্ষা একই দোষে দুষ্ট একইভাবে বাতিল করতে হবে। দুটো পরীক্ষার সাথে একটা বৃহৎ অংশের ভারতবর্ষের আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা যুক্ত রয়েছে। দুটো পরীক্ষাকে এমন ভাবে করতে হবে যাতে স্বচ্ছভাবে যারা যোগ্য তারাই চান্স পায়, গবেষণার ক্ষেত্রেও কিংবা ডাক্তারের ক্ষেত্রে হোক। আমরা দেখেছিলাম রাজ্যে চাকরি নিয়ে কেলেঙ্কারি, এবার কেন্দ্রের পরীক্ষাতেও যেটা সর্বভারতীয় পরীক্ষা সেখানে দুর্নীতির কথা উঠছে। কি মনে হচ্ছে সাধারণ যারা ঘরে ছেলেমেয়েরা তারা কতটা এবার ভরসা করবে কেন্দ্রের পরীক্ষা? আসলে এই কেন্দ্রের সরকার চালাচ্ছে যে রাজনৈতিক দল, মূল যে রাজনৈতিক দল, আর আমাদের রাজ্যের সরকার চালাচ্ছে যে মূল রাজনৈতিক দল। এই তৃণমূল আর বিজেপি এই দুটো দলেরই মাথা হচ্ছে আরএসএস, যার মাথা হিসেবে ওই এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই নেটকে কন্ডাক্ট করছে তাদের মাথায় বসে রয়েছে আরএসএস এরই একজন কার্যকর্তা প্রদীপ কুমার যোশী। ফলত এই গোটাটা একটা একইভাবে একই ব্লু প্রিন্টে তৈরি। যেভাবে আমাদের রাজ্যে এসএসসি পিএসসি টেটের মতো বিভিন্ন পরীক্ষা, আপনি ডাব্লিউবিসিএস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ওবিসির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের কারণে, ভুয়ো সার্টিফিকেটের কারণে। আমরা এই সময় দাঁড়িয়ে দেখছি একটা গোটা প্রজন্মের সাথে অপরাধ করা হচ্ছে, অপরাধ সংগঠিত করছে একদিকে আমাদের রাজ্যের সরকার, অন্যদিকে কেন্দ্রের সরকার। এই দুটো সরকারের বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই করছে, আন্দোলন করছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল গেটের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি। গোটা রাজ্যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসের সামনে হচ্ছে। আগামী দিনে এই আন্দোলন যতক্ষণ না এডুকেশন মিনিস্ট্রি তাদের সঙ্গে যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, প্রতিমন্ত্রীরা রয়েছে তারা পদত্যাগ করবেন, যতক্ষণ না ঠিকভাবে এনটিএর মাধ্যমে, এনটিএ কে আমরা বলছি অবলুপ্ত করার কথা, স্ক্র্যাপ এনটিএর কথা বলছি, আমরা বলছি এই পরীক্ষাকে আবার নিতে হবে, স্বচ্ছভাবে নিতে হবে।